হে গাইস হোয়াটসঅ্যাপ, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো প্যারাডাইস সিনেমা ট্রেলারটাকে নিয়ে। তো প্যারাডাইস সিনেমাটা ডিরেক্ট করেছেন শ্রীকান্ত টেলা, যিনি এর আগে দাসারা বলে সিনেমাটা করেছেন নানিকে নিয়ে। তো নানি এখন যেভাবে সিনেমা বানাচ্ছেন সেটা পুরো পাগলামির মতো। মানে হিট সিনেমাটা হিট 3 করেছেন, তারপর প্যারাডাইস, মানে কি ভাই কি। প্রথমেই ট্রেলারটা যখন শুরু হচ্ছে, মানে এটা অনেকগুলো ভাষাতে এসে, তাই আমার মনে হয় না যে খালি হিন্দিটাতে রিয়্যাক্ট করে কোনো লাভ আছে বলে। কারণ কি, তাহলে আমি লাইভ রিয়াকশন করতাম, কিন্তু এটা আমাকে করতে বাধা দিল যে এটা বাংলা এসছে, এটা তামিল তেলেগু তো আছেই, ঠিক আছে, কান্নাড়া আছে, ইংলিশ এসছে, স্প্যানিশ এসছে, ঠিক আছে। ইংলিশের যে টিজারটা সেটাকে নিয়ে আমি স্পেশালি বলতে চাই যে এটা কিন্তু বেশ ভালো। কেন বলছি, কারণ কি ইংলিশ যে টিজারটা ওরা বানিয়েছে সেটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে, এবং একজন অরিজিনাল করেনের কোনো ভয়েস ওভার আর্টিস্টকে, এবং তিনি খুব ভালো করে সেটার মধ্যে ডেপথ প্রোভাইড করেছেন, এবং শুনেও বেশ ভালো লাগছে। এর আগে যখন পুষ্পা এবং ব্রহ্মাস্ত্র ইংরেজিতে দেখেছিলাম সেটা কিন্তু খুবই হাস্যকর হয়ে গেছিলো, তো সেইগুলোকে দেখে কিন্তু অতটাও ভালো লাগেনি। তবে এই যে জিনিসটা আমি এখন দেখলাম, ইটস রিয়েলি মানে অ্যামেজিং, মানে আমার কিন্তু খুবই ভালো লেগেছে। এবং নানিকে আমরা যেভাবে দেখতে পাচ্ছি এভাবে কি ভাই কোনোদিন দেখিনি। এটা হচ্ছে লুক নিয়ে এক্সপেরিমেন্ট, এবং এই সিনেমাটা যদি কোনোভাবে ব্যাটে বলে হয়ে যায় তাহলে নানি কিন্তু যে টায়ার বি স্টার বলা হয় সাউথে ওকে, তো সে কিন্তু একজন সুপারস্টারের পর্যায়ে কিন্তু পৌঁছে যাবে, ঠিক আছে। কারণ তার যেরকম স্ক্রিপ্ট সিলেকশন সেগুলো কিন্তু আর কারোর নেই। একদিকে নানি আর অন্যদিকে শিবা কার্তিকেয়া, এরা দুজনের স্ক্রিপ্ট সেন্স কিন্তু খুব ভালো। তো এই যে সিনেমাটা আসছে এটা কিন্তু বেশ আমাকে এক্সাইট করে দিয়েছে, এবং 1 বছর পরে সিনেমাটা আসবে, এখন থেকেই তারা র স্টেটমেন্ট বলে দিয়ে দিয়েছে। এবং এই যে গ্লিমস লিখেছে, তারপরে লেখা যায় র স্টেটমেন্ট, এবং এই ভিডিওটা যখন শুরু হয়, টিজারটা যখন শুরু হয়, তখন লেখা আছে যে র ল্যাঙ্গুয়েজ র স্টেটমেন্ট, এরকম লেখা ছিল, ঠিক আছে। তো সেই যে জিনিসটা বেশ ভালো লেগেছে, এবং খিস্তি দিয়ে এই যে হিরোকে ইন্ট্রোডিউস করা সেটা সেরা। হিরো যে একটা ওয়ার্কিং ক্লাস থেকে আসছে, মানে তারও বিলো ওয়ার্কিং ক্লাস থেকে আসছে, এটা কিন্তু খুব ভালো করে দেখিয়ে দেওয়া হয়েছে। মানে খুবই সমাজের নিচু স্তর থেকে যে আমাদের হিরো উঠে আসছে সেগুলো কিন্তু সাধারণ মানুষ কিন্তু দেখতে বেশ পছন্দ করে, এবং এখানে কিন্তু সেটা প্রথমেই এস্টাবলিশ করে দেওয়া হয়েছে। এবং দিস ইজ আ টিজার, যেরকম মিউজিক, যেরকম সব কিছু সলিড লাগছে, যখন আগুনের মধ্যে সব কিছু যখন পুড়ে আছে নিচেটা আগুনে, তারপর যখন ন্যাচারাল স্টার নানি লেখাটা আসে সেটা কিন্তু দেখে বেশ ভালো লাগছে। একটাই সমস্যা আমার লাগছে অনিরুদ্ধকে নিয়ে, কারণ অনিরুদ্ধের মিউজিক কিন্তু রিপিটেটিভ, এবং ততদিনে অনিরুদ্ধ আরও অনেকটা এক্সপোজড হয়ে যাবে। আমি জানি না কেমন লাগবে এর মিউজিকটা, আমার মনে হয় এর থেকে স্যাম সিএস বা ইত্যাদি কাউকে, জেক্স বেজয় এই টাইপের কাউকে দিলে আমার মনে হয় আরেকটু ভালো লাগতো। তবে যেটা দেখছি, যেটা দেখতে পেয়েছি সেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, এবং আমি খুবই এনজয় করেছি। এবং নানিকে যেরকম লাগছে হিট 3-তে একরকম লুক, এখানে একরকম লুক, ভাই নানি একদম পাগল হয়ে গেছে। তো চলো দেখা যাক যে আলটিমেটলি এই সিনেমাটা কেমন হয়। আশা করছি খুবই ভালো হবে, শ্রীকান্ত টেলা কিন্তু খুব ভালো একজন ডিরেক্টর। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। কমেন্ট করে জানাও তোমাদের কেমন লেগেছে এই প্যারাডাইসের টিজারটা। সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। আর বাংলাটা প্লিজ তোমরা যারা শোনোনি বাংলাটাও শুনতে পারো, বাংলাটাও কিন্তু বেশ ভালো হয়েছে। কান্তারার থেকে আমি বলবো ভালো হয়েছে, পুষ্পা 2 এর থেকেও আই থিঙ্ক ভালো হয়েছে। তো চলো, বাই বাই।